হয়েছে হয়েছে নিয়ে দাও, হেলমেটটা বন্ধ করে দাও, হেলমেট বন্ধ করে দাও, এখানে কথা বলে না। পরে স্প্রে দিছে আমার লাখে, স্প্রে দিলে আমার স্ত্রী অজ্ঞান হয়ে যায়, তখন পিছনে হাত বাঁধা, ওই অবস্থায় মানে জীবন যায়নি। মানে প্রশাসন থেকে যে বাহিনীকে নিয়োগ দেওয়া হয়েছে তারা কখনো কোনো ভুল ভাবে কোনো তদন্ত করতে পারে। তবে আমি শুরু থেকে চাইছিলাম যে যদি আমার ভাইও হয়ে থাকে যদি খুনি, সেও যাতে করেন। আমি নিজেও ধৈর্য ধরে আছি, কারণ সবকিছু প্রমাণ তো সামনে অবশ্যই আসবে, সত্য কখনো চাপা থাকে না। তো এই জন্য আমি নিজের ছেলে কিভাবে মাকে মাইরে ফেলাইয়ে এবং হত্যা করে ফ্রিজের ভিতরে লুকিয়ে রাখে। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, শুরু থেকে যে ভিডিও ক্লিপগুলো দেখেছেন সবগুলো ভিডিও আপনাদের আজকে দেখাবো। দর্শক, আজকের এই ভিডিওগুলো নিয়ে কয়েকটি কথা বলবো আপনাদের সাথে। অবশ্যই আজকের এই ভিডিওগুলো দেখার জন্য যারা প্লে করেছেন সবাইকে অনুরোধ করব ধৈর্য সহকারে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন, কারণ বিশেষ বিশেষ কিছু তথ্য রয়েছে আজকের এই ভিডিওতে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন কিভাবে তার নিজের মাকে ছেলে মেরে ফ্রিজের ভিতরে লুকিয়ে রাখছিল, এবং গত 3 দিন পরে জানা গেল তদন্ত সাপেক্ষে যে সেই নিজের ছেলে তাকে হত্যা করে নাই, এবং তার যে ভাড়াটিয়া ছিল অর্থাৎ বগুড়ার যে ঘটনা আপনারা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে অনেক দেখেছেন, বগুড়াতে যে ঘটনা ঘটেছিল সেই ঘটনারই পরিপ্রেক্ষিত এই ভিডিওটি। আজকে তদন্ত করে দেখা গেছে তার নিজের যে ভাড়াটিয়া ছিল সেই ভাড়াটিয়া একসাথে জামাই বউ মিলে এবং নিজের ছেলে মিলে একসঙ্গে এই মহিলাকে হত্যা করার পরে ফ্রিজের ভিতরে লুকিয়ে রেখেছে। আমি বেশি কথা বাড়াবো না, চলুন সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখে আসি। গুরুত্বপূর্ণ ভিডিওটি যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করবো, দর্শক আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তা চলুন সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখে আসি। আমার এলাকাবাসী, আমার দুঃচাচার সবার আত্মীয় সকলেই মর্মাহত। যেই সন্তান, আর আমি একটা আলিম মানুষ, এলাকার সুনামধন্য ব্যক্তি, মানে আমার অত্যন্ত মানক্ষুণ্ণ করা হচ্ছে এই ব্যাপারে। এই জন্য আমি এটা বারবার বলে আসতেছিলাম। স্থানীয় প্রশাসন সহ গতকাল এসপি সাহেব আসছিলেন, ডিবি প্রধান আসছিলেন, ওনারা আমাকে পরে ডাকায় এই তথ্যগুলো গ্রহণের কথা একটু ধারণা দেন আর কি। পরবর্তীতে এখন আমি জানতে পারছি, এতে আমি অত্যন্ত সন্তুষ্ট। আমি স্থানীয় প্রশাসনকে অত্যন্ত ধন্যবাদ জানাই এই সঠিক তথ্য বের করার জন্য। পূর্বে কি জানতে পারলেন, মানে আপনারা এখন পর্যন্ত কি জেনেছেন? এখন আমি জানতে পেরেছি আমার বাসাতে একটা মেয়ে ভাড়া ছিল, এই মেয়ের সঙ্গে আমার স্ত্রীর, আমি বারবার আমার বেশি দিন বোধ 4-5 মাস হলো ভাড়া, ও 1-1.5 মাস থাকার পরে আমরা আচরণ বিধিটা ভালো মনে করতেছিলাম না। আমার স্ত্রী আমাকে গত সপ্তাহে বলছে ওকে রাখা যাবে না, তুমি বের করে যাও। আমি বলেছি তো, আমাকে বলছে ভাই এই মাসটা টাইম দেন, 8 দিন টাইম দেন, আমি বের হচ্ছি। আমার স্ত্রীর সঙ্গে এবার ঝগড়াও আছে একদিন। আমার স্ত্রী বলছে আপনি চলে যান, ভাড়া দেওয়া লাগবে না। সে বলছে যে আপনি কি বলেন, জোরকে বের করে দিতে পারবেন, খারাপের কি দেখেছেন, এ ধরনের কথা সে বলেছেন। সেগুলোর কারণে মানে আমার স্ত্রী আমাকে ঘটনা 2 দিন আগেও বলেছে যে তুমি হয়তো বুঝতে চলো বের করে দেওয়া লাগবে, ওই যে অঘটন ঘটাতে পারে, এ কথা আমাকে সে বলছিল আর কি। যেহেতু বের করে দিলে হয়তো আমার দোষ হবে, এই জন্য বের করে দিতে অপেক্ষা করতেছিলাম, যে আল্লাহর কাছে বলতেছিলাম আল্লাহ আসল রহস্যটা বের করে দিক আর কি। এর মধ্যে তো আসল রহস্য বেড়ে আসলো। ওর সঙ্গে আরো 2টা ছেলে, আমি যতটুকু জানিছি তারাই মানে আমার স্ত্রীকে প্রথমে স্প্রে করেছে নাকে, স্প্রে মেয়েটা আগে ঢুকেছে, মেয়েকে আগে ঢোকার পর আমার স্ত্রী তরকারি করতেছিল, তার সাথে কথা বলছে ভাবি ভাড়া দিচ্ছি, কোনো সময় অনেক খোঁজ গল্প করতে লাগিছে। আর দরজা তখন খোলা ছিল, ওই 2টা লোক উপরে রাখিছে, তখন সময় মোতাবেক ওই 2টা ছেলে চলে আসছে ভিতরে। আসার পরে স্প্রে দিছে আমার লাখে, স্প্রে দিলে আমার স্ত্রী অজ্ঞান হয়ে যায়, তখন পিছনে হাত বাঁধা, ওই অবস্থায় মানে জীবন যায়নি, এই অবস্থা থেকে ফ্রিজে রাখিছে। এতটুকু আমি থানার মারফতে জানতে পেরেছি আর কি। এটার জন্য আমরা নিন্দা জানাই, তীব্র নিন্দা জানাই। বিচার বা অভিযোগের ব্যাপারে আমি নিজে চিন্তা করে আমি সিদ্ধান্ত নেব আর কি। এখন আমি তাদের এটার কারণে অত্যন্ত তীব্র নিন্দা জানাচ্ছি, যে এরকম আমরা কোনোদিন কামনা করি যে আমাদের দেশের দায়িত্বশীল, রাষ্ট্রের দায়িত্বশীল এরকম কাজ করবে। আমি তীব্র নিন্দা ক্ষোভ জানাচ্ছি, এবং এভাবে ব্যবস্থা নেব কিনা এটা অবশ্য আমার 2জন মুরব্বী আছে, আমরা পরামর্শ করে, আইনকুল পরামর্শ করে আমরা চিন্তা ভাবনা করি। আমি নিজে তাকে মানুষ করছি ছোট থেকে, আমার ভাইরা কখনো বিশ্বাস করিনি। সবাই ধৈর্য ধরছে যে এর একটা সফল ফলাফল আমরা পাবো। যখন ধৈর্যের ফল আমরা পাইলাম, কষ্টটা একটু লাঘব হয়েছে এই খবরটা শোনার পরে। তো আমরা চাই এটার সুষ্ঠু তদন্ত আরো হোক এবং সুষ্ঠু বিচার হোক। আমার ভাগনা যেহেতু কিছুই করেনি, তাকে নির্দোষ খালাস মুক্তি দেওয়া হোক, তাদের সুষ্ঠু একটা বিচার হোক। আমি তো ঢাকায় থেকে আসার পরে আমার মার যখন লাশ দাফন করা হয়েছে, তো এরপরে আমরা রাতের বেলা র্যাব আমার বাবা এবং আমার ভাইকে উঠাই নিয়ে যায়। তো বলা হয়েছিল জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাবে, তো আমরা